বাধা। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আপনাদের সবাইকে বাংলাদেশি মম ইন ইউএসএ চ্যানেলে স্বাগত জানাই। আজকে এসেছি একটু বাজার করতে বিশেষ করে ঘরের সবজি আর ফল এই ২ টা নেওয়ার জন্য। মাছ, মাংস বেশ কিছুদিনই ফ্রিজে রেখে খাওয়া যায়। সবজি আর ফলটা কিন্তু খুব একটা বেশিদিন রেখে খাওয়া যায় না। যার কারণে দেখা যায় যে মাছ, মাংস ফ্রিজে থেকেই যায়। ফল সবজির জন্য এরকম বাজারে আসতেই হয়। দোকানে ঢুকতেই দেখলাম এরকম স্যান্ডেল রেখে দিয়েছে। শীতের যে স্যান্ডেলগুলো সেগুলো। তো এগুলো সেলে দিয়েছে। তো ভাবলাম কয়েক জোড়া নিয়ে নিই কারণ শীত আসলে তো লাগেই। তো এখান থেকে ২ জোড়া স্যান্ডেল পছন্দ করে নিয়ে নিলাম। তো এরপরে দোকানের ভিতরে চলে আসলাম। আর এই দোকানটা আমার বাসা থেকে খুব বেশি দূরে না। ২ থেকে ৩ মিনিট লাগে গাড়িতে করে আসতে। এই পাশে বস্তাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই চালের বস্তা। আজকে ভয়েস ওভার দিতে যেয়ে একটু কষ্টই হচ্ছিল কারণ ঠান্ডা লেগে গিয়েছে। যেহেতু বাইরে এখন প্রচণ্ড ঠান্ডা, তো পরিবারের সবারই কম বেশি ঠান্ডা লেগে গিয়েছে। তো যাই হোক, এই দোকানটাতে যখনই আসি এই ফলগুলো একটু মন ভরে দেখি আর যতটুকু প্রয়োজন ততটুকু কিনে নিয়ে যাই। মানে এই দোকানে যে এত পরিমাণের ফল পাওয়া যায় আর এত ধরনের ফল আছে, একটা কমলা লেবুই আপনি কয়েক রকমের পেয়ে যাবেন এই দোকানটাতে। এখানে লিচু দেখতে পেলাম। শীতের সময় যে লিচু দেখতে পাবো এখন এটা কল্পনাও করিনি। লিচুগুলো এখানে $৬ মতো করে বিক্রি করছিল। আর এই যে ফলটা, এই ফলটা আমি অনেকবার দেখেছি কিন্তু কখনো খাওয়া হয় নাই। এটা দেখতে গাবের মতো, হয়তোবা ওই জাতীয়ই কোনো ফল, কিন্তু এখন পর্যন্ত এটা খেয়ে দেখা হয়নি। আর এই যে দেখুন, এত এত ফল, মানে একটা আপেল কত রকমের হয়, অরেঞ্জটা কত রকমের হয়, আরও তো কত রকমের ফল এখানে আছে। যেগুলোর নাম জানি সেগুলো তো জানি, আর যেগুলো জানি না সেগুলো সঙ্গে নতুন করে পরিচিত হই এই দোকানটাতে আসলেই। তো বাসায় আজকাল খুব পেঁপে খাওয়া হচ্ছে, তো ভালো দেখে কয়টা পেঁপে নিয়ে নিচ্ছিলাম। এত ফলের মাঝে আরেকটা ফলের দেখা মিলে গেল, সেটা হচ্ছে কোকোয়া ফ্রুট। এটা থেকেই তো কফি তৈরি হয়। কোকোয়া ফ্রুটটা বিক্রি হচ্ছিল এখানে $৬ করে প্রতি পিস। তো এটা তো আর নিচ্ছি না কারণ এটা কিভাবে খায় কাঁচা অবস্থায় সেটা আমার জানা নাই। আর এটা খেতে কেমন সেটাও আমি জানি না। তারপরে চলে আসলাম আরেকটা জায়গায়। এই ফলটা দেখুন, দেখতে কি সুন্দর লাগছে, তাই না? আরেকটা জিনিস দেখাই, এটাই ১ম আমি দেখলাম। দেখুন কমলা লেবু, সেটা আবার লেবুর মতো দেখতে, মনে হচ্ছে না লেবু। আসলে এটা লেবু না, এটা কমলা লেবু। আমি এখন পর্যন্ত যতগুলো দোকান থেকে ফল কিনেছি তার মধ্যে এই স্মার্টের ফলগুলো খেতে আমার কাছে বেশি ভালো লাগে। এই দোকানের ফলগুলো মিষ্টি হয়। মানে টক ফলও আছে আবার মিষ্টি ফলও আছে। তবে ওরা সুন্দর করে লিখেই রাখে যে কোনটা টক কোনটা মিষ্টি। তো যার কারণে এখান থেকে ফল নিতে আমার ভালো লাগে। সব ফলই যেগুলো কিনা হয় খেতে খুব মজা হয় আর মিষ্টি হয়। আর এই যে মায়রা মারিয়া ওদের পছন্দের জায়গায় চলে গেছে নুডলস সেকশনে। ওরা ২ বোনই নুডলস খেতে খুবই পছন্দ করে। এরপরে দেখলাম এখানে আমড়া এনেছে আর আমড়াগুলোর দামও খুব একটা বেশি ছিল না। $৫ করে ছিল এই সবগুলো আমড়া। আগে দেখা যেত যে আম আমরা যখন ১ম আমেরিকাতে আসি সেই সময়টাতে এশিয়ান ফুড খুব একটা বেশি পেতাম না। অনেক দোকান ঘোরাঘুরি করে পেতাম, এরকমটা ছিল, বা বাংলাদেশের দোকান থেকে আনানো হতো যখন তখন পেতাম। কিন্তু এখন দেখছি আশেপাশে যে দোকানপাটগুলো আছে সেখানে আম খুব এশিয়ান ফুড আনছে ওরা। মানে অনেক কিছুই এখন পাওয়া যায় হাতের নাগালে।
তো এখানে রসুন ছিল, অনেক রকমের রসুন ওরা রেখে দিয়েছে, তার মধ্যে আমি একটা নিয়ে নিলাম। আমার বাসার আশেপাশে যতগুলো দোকান আছে তার মধ্যে একমাত্র এই স্মার্টের মাছগুলো খেতেই আমার কাছে ভালো লাগে এবং এখানকার মাছগুলো অনেক ফ্রেশ হয়। তো যার কারণে যখনই মাছ নিই চেষ্টা করি এই দোকান থেকেই মাছগুলো নেওয়ার। কারণ এখানকার মাছগুলো খেতে একদম মনে হয় যে টাটকা। যদিও সমুদ্রের মাছ, একদম আমাদের দেশি মাছ পাই না, সমুদ্রের মাছ। তারপরও ওই সমুদ্রের মাছ খেতে যেমন হয় তার মধ্যে টাটকা মাছ এখান থেকেই আমাদের নেওয়া হয়। তো বাজারঘাট তো করা শেষ। এই দোকানেরই আরেকটা পাশে এরকম গেম কর্নার আছে, সাথে অনেকগুলো খাবারের দোকানও আছে। এখন মায়রা মারিয়া জিদ ধরেছে তারা গেম খেলবে। এখন ওদের বাবার কাছ থেকে টাকা নিচ্ছে। এই যে গেমের মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনের মধ্যে টাকা দিতে হবে আর ভিতরে মেশিনের সাহায্যে একটা করে পুতুল তুলতে হবে। যদি তুমি ওই সময়ের মধ্যে পুতুলটা তুলতে পারো তাহলে ওইটা তোমার, না হলে টাকাটা কিন্তু একদম জলে চলে গেল। আর টাকাটা ফেরত পাওয়া যাবে না। তো এখন মায়েরা সেটাই চেষ্টা করছে। এরপরে বাচ্চাদের খাবার অর্ডার দেওয়া হচ্ছিল। ওরা খাবে কর্ন ডগ, তো সেটাই অর্ডার দিয়ে দেওয়া হচ্ছিল। এরপরে এই দোকানে যারা কাজ করছে বা এখানে যে ওনার আছে তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা যেভাবে কর্ন ডগ বানাও সেটার ভিডিও কি আমি একটু করতে পারি, আমার চ্যানেলে শেয়ার করতে পারি? তখন ওরা পারমিশন দিয়েছিল এবং ওরাই সুন্দর করে ভিডিওটা আমার জন্য করে দিয়েছিল। এটা আমি, তাহলে আমার লাগবে। খাবারগুলো রেডি হয়ে গেছে, তো ওদিকে মায়েরা যে নিয়ে আসলো। আজকে বিশেষ কিছু খাবার অর্ডার দিই নাই, শুধু ওদের দুই বোনের জন্যই দিয়েছিলাম। কারণ আমরা সকালে নাস্তা করেই বের হয়েছিলাম। তো যাই হোক, ওরা দুই বোন এখন গরম গরম খেয়ে নিবে একটু, কারণ এটা তো ঠান্ডা হয়ে গেলে আর বেশি একটা খেতে ভালো লাগে না। আর এই কর্ন ডগ খাওয়ার একটাই বিশেষ মজা, চিজি পার্টটা, যে কামড় দিবে আর চিজটা এরকম মেল্ট হয়ে বের হয়ে আসবে। এটাই এটার বিশেষত্ব বা এটাই এটার মজা। টেবিলে ফেলো না। বাজার সেরে বাসায় চলে এসেছি আর এখানে ২ রকমের মাছ কিনে এনেছিলাম। একটা মিল্ক ফিশ আর একটা হচ্ছে রেড স্ন্যাপার ফিশ। তো আজকে একটা মাছ রান্না করব, আরেকটা মাছ রেখে দিব আর বাকি বাজার সব এরকম তুলে রেখেছি। এখন এগুলোকেও সব গুছিয়ে গাছিয়ে ফ্রিজে দিয়ে দিতে হবে। সাথে নিয়ে এসেছি আম মোমো বানানোর যে শিটগুলো হয়, মোমোর শিট, সেগুলো নিয়ে এসেছি। এটা দিয়ে যখন মোমো বানাবো সেই রেসিপিটা আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ পরবর্তীতে শেয়ার করব। আজকে দুপুরে রান্না করব খিচুড়ি আর মাছ ভাজা। আর মাছটা তো দেখলেনই, কিনে নিয়ে আসলাম, সেটা কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি। এখন মাছটা ভাজার জন্য কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হচ্ছে লেবু। একটা লেবুর অর্ধেকটা পরিমাণে কেটে দিয়েছি, লেবুটা ছোট ছিল। মাছটাকে ভালো করে মাখিয়ে ১০ মিনিট মতো রেখে দিব, যেহেতু হাতে বেশি সময় নাই। আর এরকম মাছ মাখার মধ্যে একটু লেবু চিপে দিয়ে মাছটা ভাজলে সেই মাছটা খেতে একটু বেশি আমার কাছে ভালো লাগে। খিচুড়ির জন্য চালে ডালে ধুয়ে সব মসলা দিয়ে একদম রেডি করে নিয়েছি। এখানে মাসকলাই ডালের খিচুড়ি করছি, যার কারণে এখানে আদা রসুন দিচ্ছি না। আদা রসুন বাদে সকল গুঁড়া মশলাই দিয়ে দিয়েছি আর আস্ত জিরা দিয়েছি। জিরা গুঁড়াটা না দিয়ে আস্ত জিরা দিয়েছি, কালো এলাচ দিয়েছি বড়টা, আর সাদা এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে এখন গরম পানি দিয়ে বসিয়ে দিলাম খিচুড়িটা। খিচুড়িটা পাশের চুলায় বসিয়ে দিয়েছি। এখন মাছটাকে ভেজে নেওয়ার পালা।
এই মাছটাকে একটু বেশিক্ষণ মেরিনেট করে রাখলে কিন্তু মাছ ভাজাটা খেতে বেশি ভালো লাগে, কিন্তু হাতে তো অত সময় নেই। খিচুড়ি বসাতে বসাতে যতক্ষণ আর কি সময় পেয়েছি, তো মাছগুলোকেও এখন ভাজতে দিয়ে দিলাম। এই মাছটা এত নরম হয় যে একটা পাশ ভাজা হতে না হতেই দেখা যায় যে কাঁটা থেকে মাছটা খুলে আসতে শুরু করে। মানে মাছটা এতই নরম, আর খেতে কিন্তু মাছটা অনেক মজার হয়। আমাদের দেশে ভোলা মাছ খেতে যেরকম মজা, ঠিক সেরকমটা মজা হয় এই মাছটা। তো খিচুড়িটাও পাটে বসে গিয়েছে, আর এদিকে দেখুন মাছগুলোর কি অবস্থা, মানে কাঁটা থেকে খুলে আসছে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন ওই তেলেই একটু পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিব। রসুন কুচিটা দিতে পারলে ভালো হতো। এরকম মাছ ভাজায় একটু রসুন কুচি দিলে আমার কাছে ভালো লাগে, যেহেতু মাছগুলো তো সমুদ্রের মাছ, আমাদের দেশি মাছ না। তো পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিয়ে তাতে একটু এই ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা, যেটা আমার গাছের একদম ফ্রেশ ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আমার গার্ডেনে প্রায় ১২ মাসই ধনিয়া পাতা থাকে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। ফ্রিজে দেখলাম একটা বেগুন আছে, বেগুনটা প্রায় নষ্ট হওয়ার পথে, তো বেগুনটাকেও ভেজে নিলাম। বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়ছে, আর ঘরে এরকম গরম গরম খিচুড়ি, মাছ ভাজা আর বেগুন ভাজা খেতে কি যে মজা, বাঙালির আর কি চাই। তো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজ তবে আসি, আল্লাহ হাফেজ।